সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। ফ্যাসিবাদ আবার ক্যান করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার এর পিছনে নিয়ে আসবো। ইনসাফ প্রতিষ্ঠাহী লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। যাদের তারা শুরুতেই যেভাবে মানুষের গণরায়কে উপেক্ষা করে ছল চাতুরের আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। তা আমরা চাই না ওই সকল দিনগুলো আবার ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যান। আমরা চাই প্রত্যেকটা মায়ের বুক ভরা থাকুক, তারা তাদের সন্তানের সাথে বাঁচুক। আমরা চাই না আমাদের কোনো ভাই খারাপ, কোনো মা তার সন্তান খারাপ হোক। সেই সাথে আপনাদেরকে এটুকু বলতে চাই যে বাংলাদেশ আমরা আমাদের প্রত্যেকের দেশ। আমরা প্রত্যেকে আমরা মনে করি আমি মানে বাংলাদেশ। আমরা যদি সবাই নিজ সবাইকে নিজেকে দক্ষ করে তৈরি করি এবং আমরা যদি সবাই সচেতন হই, একসময় সারা বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। আমরা সেই সুন্দর রাষ্ট্র বিনিময়ের জন্য আমরা সবাই একজোট হওয়া শুরু করেছি। আমরা মনে করছি এই তারুণ্যের শক্তি, জুলাইয়ের শক্তি, আমরা এক এক করে সবাই যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো, তখন যদি কেউ ফ্যাসিবাদ আবার ক্যান করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার এর পিছনে নিয়ে আসবো। আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই এখানে এসেছেন, সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা বিশ্বাস করি আজাদির লড়াই থেমে যায়নি। আমরা দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ইনসাফের পথে আমরা যেহেতু নেমে গেছি, ইনসাফ প্রতিষ্ঠাহী লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব।